নমস্কার বন্ধুরা, ব্লগার সপ্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আপনারা অনেকেই বাড়িতে তৈরি করে থাকেন, তবে আমি কি করে রেসিপিটি তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজা করব, যেটা একদমই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। তাহলে চলুন দেখে নেই কী করে আমি এই রেসিপিটি তৈরি করি। ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটি পছন্দ হয় তবে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। আপনারা দেখতেই পারলেন আমি কি করে চিচিঙ্গাগুলো কেটে নিলাম। এইভাবে প্রত্যেকটা চিচিঙ্গা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম মতো চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলো একদম পাতলা পাতলা রিং রিং করে কেটে নিয়েছি। এইভাবেই কেটে নিতে হবে চিচিঙ্গাগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। লবণটা আমি আগেই অ্যাড করছি। দিয়ে দিলাম হলুদ। এবার হাত দিয়ে খুব ভালো করে চটকে চিচিঙ্গাগুলো মেখে নিতে হবে। আর যেহেতু আগেই লবণটা দেওয়া হয়েছে সে কারণে চিচিঙ্গাটা একদম সফট হয়ে যাবে, আর এর থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে। আমি রান্নার সময় এই জলটা দিয়েই রান্নাটা করব, আলাদা করে কোনো জল অ্যাড করব না। আর এতে করে চিচিঙ্গার স্বাদটা আরও বেশি ভালো হবে। আপনারাও এভাবেই তৈরি করবেন। দেখুন চিচিঙ্গাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, একদম জল ছেড়ে দিয়েছে, অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসছে। এবার 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে আমি পরবর্তী স্টেপে চলে যাব। দিকে 10 মিনিট হয়ে গেছে। আমি কড়াই গরম করে তাতে এই ম্যারিনেট করা চিচিঙ্গাটা দিয়ে দেব। আমি কিন্তু কোনো তেল অ্যাড করলাম না। আমি এই জল দিয়ে চিচিঙ্গাটা সিদ্ধ করে নেব 10 মিনিট মতো। একদম কম আঁচে একদম রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো চিচিঙ্গাটা সিদ্ধ করে নেব। দশ মিনিট হয়ে গেছে, চিচিঙ্গাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চেক করে নিয়ে চিচিঙ্গাটা একটা আলাদা পাত্রে তুলে নেব। এই সময় আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা লঙ্কাটা আপনাদের পছন্দ হিসাবে দেবেন, আপনারা যতটা ঝাল পছন্দ করেন। তবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, বেশি ঝাল ভালো লাগে না, সেই কারণে আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম। এবার একটা পাত্র up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine. Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight oil. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, but I don't wanna jinx it, baby. Let's not get ahead of my time. Oh, but I don't wanna let me
you're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me high and dry. Baby, you give me ice and fire. You're gentle and wind and rain. দেখুন ডিম আর চিচিঙ্গাটা একদমই মিশে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের বন্ধুদের তৈরি করে খাওয়াবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই রেসিপিতে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই, আসছি পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।